গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা আদিকে দেখতে পাই। সে শুভকে বলছে আমার আরো একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে। তখন শুভ বলে কার কাছে? তখন আদি শুভর কাছে গিয়ে বসে পড়ে এবং শুভর পেটে হাত দিয়ে বলে সরি, আমি সবকিছু জানার পরও ইগনোর করে গেছি, আমি নিরুপায় ছিলাম। শুভ বলে আমার অভিমান হয়েছিল, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার জুনিয়র অনেক স্ট্রং, সে নিজের খেয়াল রাখতে পারে। আদি বলে না, আমি আগের বার মিস করেছি, এখন আর কিছু মিস করতে চাই না। পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয় ডোনা রিদ্ধিকে বলছে শুভ এবং আদি এত আদিক্ষেতা করার কি আছে, বুঝি না। ওদের মধ্যে যদি সত্যিই বন্ডিং ঠিক থাকতো তাহলে ওদের মাঝখানে বারবার ওই জিনিয়া এবং মোহনার মতো কেউ আসতে পারতো। রিদ্ধি বলে তুমি সব সময় কেন শুভকে নিয়ে এসব কথাবার্তা বলো? আসলে তুমি শুভকে দেখে জেলাস ফিল করছো, কারণ তুমি কখনো শুভর মতো হতেই পারবে না। রিদ্ধির মুখে এইসব কথা শুনে রোনা আরো রেগে যায়। এর পরের সিনে আমাদের আবার আদি এবং শুভকে দেখানো হয়। আদি শুভকে একটা পুতুল গিফট করে, যা দেখে শুভ অনেকটা খুশি হয়ে যায়। এরপর আদি তাদের ভবিষ্যৎ সন্তান এবং ক্যাশবলকে নিয়ে অনেক প্ল্যানিং করতে থাকে। আদি তাদের পড়ালেখা এবং বিয়ে নিয়েও আলোচনা করতে থাকে। তখন শুভ বলে এরা এখনো ছোট, আর তুমি বিয়ে নিয়ে কথা বলছো? এইসব নিয়ে ওরা অনেক হাসি ঠাট্টা করতে থাকে। অন্যদিকে মোহনা এইসব ঘটনা আড়াল থেকে দেখতে, এরই মধ্যে শুভর হঠাৎ কাশি উঠে যায়। তখন আদি শুভর জন্য পানি আনতে যায়। সেই সুযোগে মোহনা চলে আসে তাকে ছুরি নিয়ে আঘাত করার জন্য। মোহনা আঘাত করতেই যাবে, ঠিক সেই সময় আদি পানি নিয়ে চলে আসে আর মোহনা সাইড এড়িয়ে চলে যায়। আদি বুঝতে পারে এখানে কেউ একজন এসেছিল শুভর ক্ষতি করার জন্য, তাই সে শুভকে বলে এখানে আর থাকা যাবে না, চলো এখান থেকে। অন্যদিকে আমরা আকাশকে দেখতে পাই, সে মোহনাকে খুঁজছে। ঠিক সেই সময় তার মা ফোন করে জিজ্ঞেস করে সে কোথায় আছে। আকাশ বলে আমাকে কিছু সময় দাও, আমি আরেকটু খুঁজে তারপর ফিরে আসছি। এরপর আমাদের মোহনাকে দেখানো হয়, সে ছুরিটা হাতে নিয়ে বলে আমাকে তোমরা তোমাদের জীবন থেকে সরিয়ে খুশি থাকতে চেয়েছিলে, আমি তোমাদের প্রত্যেকের খুশি কেড়ে নিব। অন্যদিকে আদি শুভকে নিয়ে বাসায় ফিরছিল এবং সে মনে মনে ভাবছিল এখানে ঠিক কেউ একজন এসেছিল শুভর ক্ষতি করার জন্য, কিন্তু কে সে? গ্যাং এর মধ্যে কেউ নাকি, না অন্য কেউ হতে পারে। এরপর আমরা মোহনা এবং আকাশকে দেখতে পাই। মোহনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আকাশ এসেছে, কিন্তু মোহনা বলে আমাকে ছেড়ে দে, একদম আমার কাছে আসবি না, নয়তো আমি নিজেকে শেষ করে দিব। আকাশ মোহনাকে অনেক শান্ত করার চেষ্টা করে, কিন্তু মোহনা কোনো কথা শোনে না। তখন মোহনা বলে আমি আয়ানকে ভালোবাসি, ওকে না পেলে আমি সবকিছু শেষ করে দেব। তখন আকাশ মোহনাকে শান্ত করতে বলে ঠিক আছে, আমি তোর আয়ানকে তোর কাছে ফিরিয়ে দেব। এরপর মোহনা শান্ত হয়ে যায় এবং তার দাদাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে আমাদের শুভ এবং আদিকে তাদের রুমে দেখান। আদি এখনো চিন্তায় ছিল ব্যাপারটা নিয়ে। তখন শুভ এসে জিজ্ঞেস করে, কিন্তু আদি বলে তেমন কিছু না। এরপর তারা চেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আদি হঠাৎ করে খেয়াল করে শুভর পিঠে একটা কাটা দাগ। তখন সে বুঝতে পারে সত্যি কেউ শুভকে মারার জন্য এসেছিল। শুভ চিন্তা করবে বলে আদি আর শুভকে কিছু বলে না। এরপর আদি শুভর কাছে যায় এবং বলে তোমার পিঠে এটা কেটে গেছে কিভাবে, তুমি বুঝতে পারোনি? এরপর আদি মোহনাকে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। অন্যদিকে আমরা মোহনাকে দেখতে পাই, সে ঘুমাচ্ছিল। আকাশ তার মাকে বলে ঘুমানোর আগে যা করেছিল, ঘুম ভেঙে যাওয়ার পর না জানি আবার কি করে। আকাশের মা বলে ওর হাতের কাছে এমন কিছু রাখা যাবে না যাতে ও নিজের ক্ষতি করতে পারে। তখন আকাশ তার বোনকে দেওয়া কথাগুলো ভাবতে থাকে যে কিভাবে সে আয়ানকে ফিরিয়ে দেবে। আদি মলম নিয়ে আসে শুভর পিঠে লাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু শুভ বলে আমি নিজে লাগিয়ে নিতে পারবো। কিন্তু আদি শুভর কোনো কথা শোনে না, সে পিঠে মলম লাগিয়ে দেয়। এরপর তারা রোমান্টিক একটা মুডে চলে যায় এবং তারা নাচতে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাবো খাবার টেবিলে সকলেই শুভর প্রশংসা করতে। এটা দেখে ডোনা জেলাস ফিল করছিল এবং সে উঠে যাচ্ছিল। তখন শুভ তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডোনা বলে আমার এই বাড়িতে খাওয়ার কোনো ইচ্ছে নেই। এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।